কি যাও কই? একটু বাপের বাড়ি যাবো, জায়গা জমির একটু কাম আছে, 7টা দিন একটু গুছাই গেছে। এই 7টা দিনের লোক একটা অন্তত পক্ষে ভারপ্রাপ্ত একটা বউ থুইয়ে যাও ঘরে। ভারপ্রাপ্ত বউ? হ্যাঁ কি তাই ভারপ্রাপ্ত থুইয়ে যাবেন, একটা অফিস আদালত তো একজন না থাকলে তো আরেকজনের ভারপ্রাপ্ত থুইয়ে যায়। এই সংসারের দায় দায়িত্ব নেবে কেনা? হবেন কি ভারপ্রাপ্ত বউ দিয়ে? হরে কি বউ দিয়া? শোনো, হ্যাঁ? আমি দ্বিতীয় বিয়ে করতে গেলাম। কেমন কতক্ষণ? আরে আমার গোষ্ঠীতে এটা রেওয়াজ আছে, ঠিক আছে? পারলে মাফ করে দিও, যাই আমি। মাফ করার মালিক আমি কেডা? মাফ করার মালিক তো আল্লাহ। দ্বিতীয় বিয়ে করিয়া বউ লইয়া ঘরে আন, আল্লাহর দ্বারে পাঠাই দিমু, দেখেন আল্লাহ যদি মাফ করে। হ্যাঁ রে বেটা। যান বউ লইয়া। হ্যাঁ গো, হ্যাঁ বলো। বাজারে কি আম উঠছে? হ্যাঁ উঠছে তো। আমার না অনেক আমের জুস খাইতে মন চাইতেছিল। তো বাজারে তো করলাও আছে, করলা জুস খাও। চা হইছে আমার, চা নিয়ে এসো, যাও খেয়ে বের হবো। কেন? আমি তোমাকে চা আনতে বলছি, পানি না। পানি খাও, পানি তো ঘরে অঢেল আছে। পানি খাও, চা খাওয়ার কি দরকার? আমার সাথে লাগতেছে। পানি খাও, যা দিছি ওইটাই খাও। বিয়ের আগে মেয়েদের যখন দেখতে আসে পছন্দ না হলে বিভিন্ন বাহানা করে না করে দেয়, তোমাদের খুব কষ্ট হয় তাই না? অনেক কষ্ট লাগে, কিন্তু আমার বেলায় কেউ কখনো বাহানা করে নাই। বলো কি, তাই নাকি? তোমার সবাই পছন্দ করতো? আরে না, মুখের উপর না বলে চলে যেত। হ্যাঁ আমি চলে গেলাম, আসতে রাত হবে। শুনো, রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইসো। আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তায় করতো, তোমরা করতে পারো না? আমরাও কুটি, নানি দাদিরা মশলা কুটতো আর আমরা স্বামীরে কুটি। দেখেন, লোকাল বাসে সাবধানে চলাফেরা করবেন, তা না হলে পাবলিকের মাইর খেয়ে মরে যাবেন। সরি ম্যাডাম, বাস হঠাৎ করে ব্রেক করছে তো তাই আপনার গায়ে ধাক্কা লেগে গেছে। ফাজলামি করার জায়গা পান, নাট বাচ্চার মা আমি, কোনটা ধাক্কা আর কোনটা গুতা আমি বুঝি না। আমায় কই তুমি, তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বেরিয়েও শান্তি নেই। কে হয়েছে আম্মাজান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই, সকাল থেকে মেয়ে বমি করতেছে। যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন? ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা? না, যাব না। তাহলে এই প্রতিদিন এইরকম নাটকগুলো কেন করো? অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে। সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই শোনো, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আসার সময় গরম গরম জিলাপি নিয়ে এসো। তুমি চাইলে জিলাফির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি? তোমার যা মন চায় তাই করো, তাড়াতাড়ি আসো। এক্ষুনি চলে আসতাম সোনা, যদি রং নাম্বার না হইতো। এতক্ষণে মহারানী ঘরে আসার সময় হইলো। এই কই গেছিলে তুমি? পাশের বাসার ভাবির সাথে দরগায় গেছিলাম তোমার জন্য মানত করতে। এইটা খুব ভালো কাজ করছো। তা কি মানত করলা? হে আল্লাহ, আমার স্বামী যেন সবসময় আমার সাথে থাকে, নয়তো তোমার সাথে। এই রুম্পা ভাবি তোমারে আজকে আবার মারলো কেন? কি করছো? ছাদে প্যান্ট শুকাইতে গেছি, গিয়ে দেখি ভাবি আমাদের দড়িতে শাড়ি বাইন্ধে থুইছে। সবকিছু আমি দেখছি, তোমারে মারছে কেন সেইটা বলো। তারপর ভাবিরে আমি বললাম, ভাবি আপনি যখন শাড়ি খুলবেন আমাকে বলবেন, আমিও প্যান্ট খুলবো। এই রুম্পা, কি হয়েছে তোমার? এই অসময় শুয়ে আছো কেন? শরীর খারাপ করছে নাকি? ঠিক বুঝতে পারতেছি না, তুমি এক কাজ করো, আমারে ডাক্তারের কাছে নিয়ে চলো। আরে বাবা, কি সমস্যা হচ্ছে না বললে আন্দাজে কোন ডাক্তারের কাছে নিয়ে যাব? সমস্যা হচ্ছে আজ কদিন ধরে শুধু বাপের বাড়ি যাইতে ইচ্ছে করে। মা, এবারে ঈদটা আমি আমার জামাইয়ের সাথে করতে চাই, আমার বিয়া দিয়ে দাও। বিয়ে করিস না, জীবন ধ্বংস হয়ে যাবো। তুমি আমার নিয়ে এত চিন্তা করো? আমি তো তোর এনে চিন্তা করি না, তোর জামাই এনে চিন্তা করি। বদনজর কিন্তু সংসার ভেঙে দেয়। আপনি অনেক ভালো আছেন সেটা কাউকে দেখানোর দরকার নেই, আপনি অনেক সুখে আছেন সেটা কাউকে দেখানোর দরকার নেই, আপনার স্বামী আপনাকে অনেক ভালোবাসছে সেটা কাউকে দেখানোর দরকার নেই, আপনার স্ত্রী আপনাকে অনেক শ্রদ্ধা করছে এবং কেয়ার করছে সেটাও কাউকে দেখানোর দরকার নেই। সবসময় মনে রাখবেন যে বদনজর একটা সুন্দর সংসার ভেঙে দেয়।